হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি ক্লাস 10-এর অধ্যায় নম্বর 23 ত্রিকোণমিতি অনুপাত ও অভেদাবলী অধ্যায়ের পার্ট 1 নিয়ে। এই পার্ট 1-এ আমরা কোষে থেকে 23.1-এর সবকটি অঙ্কগুলি করব। কিন্তু অঙ্কগুলো শুরু করার আগে যে অধ্যায়ের নাম ত্রিকোণমিতিক অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাত নামটা কেন এসেছে এবং কিসের অনুপাত, ওই অনুপাতগুলি আর এক আলাদা আলাদা যে নাম আছে, যেমন সাইন, কস, ট্যান, কট, এগুলোর নাম আছে। এগুলোর নামগুলো আমরা জানবো, এগুলো সব কিছু জানবো, তারপর আমরা আমাদের অঙ্কগুলো যাবো। তাহলে বেশি কথা না বলে এবং সময় নষ্ট না করে শুরু করি আমাদের ক্লাস। প্রথমত আমরা কি দেখি, যেটা সমকোণী ত্রিভুজ আছে। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? প্রথমে লিখে দিলে কি হবে, আজকে আমাদের কোষে দেখি 23.1। আচ্ছা, তাহলে আমরা দেখি আজকে প্রথমত আমি একটা সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ। সমকোণটা কি? সমকোণ মানে 90 ডিগ্রি। এই যে এখান থেকে যেটা বলে 90 ডিগ্রি, একটা কোণ সমকোণ, এই ত্রিভুজটা বলে সমকোণী ত্রিভুজ। কিন্তু এই কোণ দুটো কত হবে? আমরা কি জানি যে একটা যে কোনো ত্রিভুজের তিনটা কোণের যোগফল হয় 180 ডিগ্রি। ওই 180 ডিগ্রির মধ্যে একটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাঁচে কটা? দুটো কোণ বাঁচে। দুটো কোণের মান কত হবে? এটা বলতে পারবো না যে নির্দিষ্ট করে কোণটা কতটা হবে, কিন্তু এটা বলতে পারবো যে দুটার যোগফল কতটা হবে, 90 ডিগ্রি। কারণ এটা 90 ডিগ্রি, আর দুটা মিলে 90 ডিগ্রি, তাহলে সবটা মিলে তিনটা মিলে কত হলে 180 ডিগ্রি। আচ্ছা, তার মানে এটা বুঝতে পারছি 90 ডিগ্রি, এই দুটা মিলে 90 ডিগ্রি, তার মানে কি সূক্ষ্মকোণ হচ্ছে। তাহলে এই দুটা নিশ্চয় সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণগুলোকে, 0 থেকে শুরু করে 90 ডিগ্রি কোণগুলোকে বলে সূক্ষ্মকোণ। তাহলে দুটো সূক্ষ্মকোণ হবে। এবার এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজের 90 ডিগ্রি সমকোণ আছে, ওর বিপরীত বাহুটা, এটাকে বলা হয় অতিভুজ। এটাকে বলি আমরা অতিভুজ। দুটো কোণ আছে এখানে, কিন্তু এটাকে বলি, ধরলাম দুটো কোণের মান আমরা জানি, কিন্তু ধরলাম এটার মান হচ্ছে 40 ডিগ্রি। আমরা ধরলাম নিজের মতো, এটা মানে 50 ডিগ্রি। ওকে, এটা 90 ডিগ্রি, 40, 50, আমরা 180 ডিগ্রি হয়ে গেল, এটা ধরলাম আমরা। এই 90 ডিগ্রিতে বিপরীতে যেটা আছে ওটা নাম অতিভুজ। আর এটা মনে রাখতে হবে যে অতিভুজ বাহুটা আছে ওটা সবচেয়ে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু আছে অতিভুজ। এবার যদি জিজ্ঞেস করে যে লম্ব কোনটা, তাহলে আমরা ফট করে কি বলবো? এই যে এটা হচ্ছে আমাদের লম্ব, আর নিচেটা হচ্ছে ভূমি। আচ্ছা, এটা ঠিক, এটা ভুল না, এটা ঠিক, কিন্তু সবসময় কিন্তু এটা ঠিক হবে না যে সবসময় এটাকে লম্ব বলবো, বলা যাবে না। সবসময় যেটাই ভূমি হবে এটাও একদম সত্যি কথা না। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে অতিভুজ কোনটা, তাহলে আমরা বলতে পারবো যে 90 ডিগ্রির বিপরীতে যেটা আছে, অথবা সবচেয়ে বড় বাহু যেটা আছে ওটা হচ্ছে অতিভুজ। কিন্তু এটা বলতে পারবো না যে মাটির সঙ্গে লেগে আছে ওটা আমাদের ভূমি, এবং লম্বা দাঁড়িয়ে আছে ওটা আমাদের লম্ব, এটা আমরা বলতে পারবো না। তাহলে কেমন করে বলবো? যদি কেউ আমাদের প্রশ্ন করে যে লম্ব কোনটা বা ভূমি কোনটা, তাহলে তাকে আমাদের উল্টা করে একটা আর প্রশ্ন করতে হবে যে কোনটা কোণের সাপেক্ষে বলতে হবে। নির্দিষ্ট করে বলতে হবে 40 ডিগ্রি সাপেক্ষে নাকি 50 ডিগ্রি সাপেক্ষে। যদি আমরা এখানে যদি কেউ আমাদের বলে যে 40 ডিগ্রি এর সাপেক্ষে, কার সাপেক্ষে? 40 ডিগ্রি সাপেক্ষে, তখন আমরা কার দিকে ধ্যান রাখবো? এই 40 ডিগ্রি কোণটা দিকে ধ্যান রাখবো, বা এই কোণটা দিকে ধ্যান রাখবো। এবার বলবো ওই কোণটার সঙ্গে যে কোণটা লেগে আছে, ওই কোণটার সঙ্গে যে কোণ লেগে আছে ওটা হচ্ছে ভূমি। তো যদি আমরা নাম দিই এ বি সি, ত্রিভুজের নাম দিলাম, তাহলে বিসি হচ্ছে আমাদের ভূমি। তাহলে কি বললাম, যদি যে কোণটার মান বলবে ওই কোণটার সঙ্গে যে বাহুটা লেগে থাকবে ওটার নাম হচ্ছে ভূমি। তাহলে এখানে লম্ব কি হবে? এ বি, এবং তার যেটা দাঁড়িয়ে থাকবে ওটা হচ্ছে আমাদের লম্ব। এটা হলো আমাদের 40 ডিগ্রি সাপেক্ষে। আবার যদি আমাদের বলে 50 ডিগ্রি এর সাপেক্ষে, যদি বলতে পারে যে লম্ব আর ভূমি বলো, তাহলে লম্ব কত হবে? তাহলে 50 ডিগ্রি সাপেক্ষে মানে এটা কিন্তু ধরতে হবে। এই যে আমাদের আমরা ঘুরে নিতে পারি, বা 50 ডিগ্রি সাপেক্ষে কে লেগে আছে? এটা লেগে আছে না এটা লেগে আছে? 50 ডিগ্রির সঙ্গে লেগে আছে এটা, তার মানে আমাদের এখানে হচ্ছে এ বি সমান ভূমি। তাহলে আমাদের সবসময় বলতে পারবো না যে এটা লম্ব এটা ভূমি। তাহলে যেটা কোণের সঙ্গে যে বাহু লেগে থাকবে 50 ডিগ্রি সাপেক্ষে বলছি, 50 ডিগ্রি সাপেক্ষে আমাদের লেগে কি আছে? এই বাহুটা, মানে এবি বাহু। তো এবি ভূমি। আর এই যে এটা সাপেক্ষে, কোন সাপেক্ষে দাঁড়িয়ে আছে কে? বিসি। তাহলে এটা সাপেক্ষে হয়ে গেল আমাদের বিসি লম্ব। ওকে, যদি কেউ জিজ্ঞেস করে অতিভুজ কি, একদম বলতে পারবো কি, কিন্তু লম্ব বা ভূমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে হ্যাঁ এটাই লম্ব বা এটাই ভূমি। আমাদের কোনটাকে দেখতে হবে, কোনটা কোণের সাপেক্ষে আমরা বলছি। ঠিক আছে, এবার আমাদের এই যে চ্যাপ্টারের নাম ত্রিকোণমিতিক অনুপাত, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী। তো ত্রিকোণমিতিক অনুপাত নামটা কেন এসেছে?
অ্যাকচুয়ালি কি হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে না, অতিভুজ, লম্ব আর একটা কি ভূমি। এই যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যের অনুপাতকেই বলা হয় এই ত্রিকোণমিতিক অনুপাত। তো এখানে তিনটা বাহু আছে, কিন্তু আমরা দূরে দূরে করে নিব। একবার লম্ব বা অতিভুজ নিব, একবার ভূমি অতিভুজ নিব, একবার লম্ব অতিভুজ লম্ব ভূমি নিব। এগুলোকে নিয়ে আমরা ছয়টা টার্ম হবে। ওই ছয়টা টার্মকে এখন আমরা এখানে লিখি। ওই ছয়টা টার্ম কি হবে, প্রথমত আমরা দূরে দূরে করে নিব। আচ্ছা, ধরলাম 40 ডিগ্রি সাপেক্ষে, আমরা তো মান এমনি ধরেছিলাম 40-50। এবার যেহেতু মান আমরা এটা মান ধরলাম থিটা, এটাকে বলা হয় থিটা। এরকম করে এরকম কাটাকে বলা হয় থিটা, এটার নাম কি থিটা। তো আমরা তো মান জানি না, এটা 50 এমনি ধরেছিলাম তখন। এবার যখন জানি না তখন আমরা ধরলাম থিটা। তাহলে এখানে কি লিখছি আমরা, লম্ব বাই অতিভুজ, মানে এই অনুপাত কি লিখতে পারি, দুটো দুটো করে অনুপাত লিখবো আমরা। লম্ব বাই অতিভুজ, এটা কোণের সাপেক্ষে কি, থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব না, থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা দুটো দুটো করে নিব। এটা লম্ব বাই অতিভুজ নিলাম, ঠিক আছে। এবার কি নিব, ভূমি অতিভুজ নিচ্ছি, ভূমি বাই অতিভুজ নিলাম। আর কি নিতে পারি, লম্ব বাই ভূমি নিতে পারি। তাহলে 1 নম্বরে 6টা টার্ম মধ্যে, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা লম্ব বাই ভূমি নিতে পারি। তাহলে এগুলোকে কিন্তু আলাদা আলাদা নাম দেওয়া আছে। যে লম্ব বাই অতিভুজকে আমরা কি বলবো, সাইন, কি বলবো সাইন। তো কার সাপেক্ষে আমরা এটা বলেছি, থিটা কোণের সাপেক্ষে, তো ওই জন্য আমাদের সাইন থিটা। এবার কি হচ্ছে, ভূমি বাই অতিভুজ, যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজকে বলি কোস, কস। ভূমি বাই অতিভুজকে বলি আমরা কস। কোন কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে। তাহলে কি হচ্ছে, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে কোন থিটা সম্পর্কে, থিটা কোণের সম্পর্কে। তাহলে এটাকে বলি আমরা ট্যান থিটা। তাহলে কি, লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, লম্ব বাই ভূমি বাই ট্যান থিটা। এখান থেকে শেষ না, কিন্তু আরো আছে। আরো কি আছে, যে যদি আমরা এরকম করি, লম্ব বাই অতিভুজকে সাইন থিটা লিখলাম কিনা, তো যদি উল্টে দিই, যে অতিভুজ বাই যদি লম্ব করে দিই, অতিভুজ বাই লম্ব মানে এটাকে উল্টে দিলাম, তখন আমাদের সাইন থিটা উল্টা হয়ে গেল। তাহলে এটাকে বলি আমরা কসেক থিটা। কস থিটা নাকি, যেটাকে বলি আমরা কসেক থিটা। 5 নম্বর কি আছে, ভূমি বাই অতিভুজ আছে, এটাকে উল্টে দিলে কি হবে, অতিভুজ বাই ভূমি। এটাকে উল্টালে কি হবে, অতিভুজ বাই ভূমি। তাহলে এটার নাম হচ্ছে আমাদের সেক থিটা। ভূমি বাই অতিভুজের নাম কি ছিল, কস থিটা, আর অতিভুজ বা ভূমির নাম কি হচ্ছে, সেক থিটা। এবার লাস্ট যেটা 6 নম্বর কি আছে এখানে, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমিকা কি বলেছিলাম, ট্যান থিটা। তাহলে এখানে যদি বলি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব যদি বলি, তো এটাকে বলবো আমরা, ওটা যদি ট্যান থিটা বলি, তাহলে এটাকে বলবো আমরা কট থিটা। আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করা হয় সাইনের উল্টোকে, এখানে আমি লিখছি সাইন এর উল্টো। সাইনের উল্টো কি হবে, সাইনের উল্টোকে, যে এটা নাকি সাইনের উল্টো হচ্ছে কসেক, কসের উল্টো না, যে লম্ব বাই অতিভুজ, তো অতিভুজ লম্ব, তার মানে এটার উল্টো এটা, মানে এটার উল্টো এটা। সাইনের উল্টো হচ্ছে কসেক, কসের উল্টো হচ্ছে সেক, ট্যানের উল্টো হচ্ছে কট থিটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সাইন থিটা সমান কসেক থিটা লিখতে পারবো কি, লিখতে পারবো না, কারণ আমরা একটু কি জানলাম, সাইন থিটা হচ্ছে কসেকের উল্টো। তো উল্টোকে আমরা কোনোদিন কি সমান লিখতে পারি, সমান লিখতে পারি না। তাহলে আমরা কি লিখবো, 1 বাই কসেক থিটা। এই রিলেশনটা আমাদের মনে রাখতে হবে, সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা। এবার কি, তাহলে কি বলতে পারি, কস থিটা সমান কি হতে পারে, তাহলে কস থিটা সমান হতে পারে আমাদের এখানে 1 বাই সেক থিটা। এবার লাস্ট যেটা আছে ট্যান থিটা, তাহলে কি হতে পারে, ট্যান থিটা সমান আমাদের হতে পারে 1 বাই কট থিটা। তাহলে আমাদের এগুলো মনে রাখতে হবে সব, যে সাইন থিটা সমান কি 1 বাই কস থিটা, কস থিটা 1 বাই কসেক থিটা, কস থিটা সমান কি 1 বাই সেক থিটা, ট্যান থিটা সমান কি 1 বাই কট থিটা। ওকে, এবার আমরা একটু আগে জানলাম ট্যান মানে কি, ট্যান কি আমরা বাংলাতে কি বলতে পারবো, ট্যান কি একটু আগে জানলাম কি, ট্যান বলতে এই যে ট্যান, এটাকে কি বলতে পারলাম, লম্ব বাই ভূমি। ঠিক আছে, আমরা লম্বকে শুধুমাত্র ল লিখছি, ল দিয়ে লম্ব আর ভ লিখছি, ঠিক আছে। লম্ব বাই ভূমি, ট্যান থিটা মানে তো লম্ব বাই ভূমি। এবার উপর নিচে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করি, ওয়া মানে অতিভুজ বা অতি লিখে দিলাম, অতিভুজ দিয়ে যদি ভাগ করি, করতে পারি, উপর নিচে একই সংখ্যা দিয়ে একই জিনিস দিয়ে ভাগ করতে পারি। তাহলে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, উপরে অতিভুজ নিচে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে লম্ব বাই অতিভুজ মানে আমরা কি পেয়েছি, লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। তাহলে কি হলো, সাইন থিটা, এটি মানে সাইন থিটা, নিচে সমান বাই আছে, কিন্তু আবার কি আছে, ভূমি বাই অতিভুজ আছে। ভূমি বাই অতিভুজ মানে কি
ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে cos থিটা। তাহলে আমাদের এই রিলেশনটা একদমই সুন্দর করে মনে রাখতে হবে, খুবই 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 কাজ দেবে। কি এটা tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, এটা আমাদের খুবই কাজ দিবে। তাহলে এই কটা জিনিস যেটা লিখলাম এখন বোর্ডে, এটি তোমরা খাতায় নোট ডাউন করে নাও, খুবই কাজ দিবে। এটি কি কাজ দিবে? লম্ব যদি বলে sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, এটা উল্টা করলে এটি হয়ে যাচ্ছে। এবার sin এর উল্টো কি এটা এটা, এটা খুবই মনে রাখতে হবে আমাদের tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা। তাহলে এটি তোমরা খাতায় তুলে নাও। এরপরে আসি আমরা অঙ্কগুলোতে। তাহলে আমরা দেখি এবার কোষে দেখি 23-1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কটা কি বলছে? একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কেমন হয়? এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, যার অতিভুজ এবি। অতিভুজ কোনটা? এটা ত্রিভুজ অতিভুজ কোন সবচেয়ে বড় বাহু অতিভুজ হয়, ওটাকে এবি নাম রাখতে বলেছে। তাহলে এ বি, এটা কিন্তু এবি আমরা রাখতে পারবো না, আমরা বইয়ে বলেছে অতিভুজটাকে এবি রাখতে হবে, এটা অতিভুজ না, তো এটাকে এবি রাখতে হবে, ঠিক আছে, এবি। এবং ভূমি হচ্ছে বিসি, ভূমি কত? বিসি। এই যে এটার নাম জি এবি, তো এটার নাম বিসি হবে, সি হবে। তাহলে অতিভুজ এটাকে ভূমি বলেছে ওরা, তো কোনটা কোণের সাপেক্ষে? নিশ্চয়ই এটা কোণের সাপেক্ষে। এটা কিন্তু ভূমিকা, কোনটা কোণের সাপেক্ষে? ভূমি, এটা কোণের সাপেক্ষে ভূমি নিশ্চয়ই। তাহলে এখানে এটি বলেছে এবং লম্ব হয়েছে এসি, এটাকে লম্ব ধরেছে, তাহলে এটা কোণের সাপেক্ষে মানে কোনটা হচ্ছে থিটা। এবার কি বলেছে? কোণ এবিসি এর সাইন এবং ট্যান, সাইন বলেছে আর ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে ট্যান এর মান বলেছে। তাহলে এখানে আমরা প্রথমত লিখি কি মান দেওয়া আছে আমাদের? এবি অতিভুজ দেওয়া আছে 10 সেন্টিমিটার, অতিভুজের মান দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার, বিসি মানে ভূমি, এটা থিটা কোণের সাপেক্ষে এটা ভূমি, তাহলে আমাদের ভূমি কত দেওয়া আছে? ভূমি দেওয়া আছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আর এসি লম্ব, থিটা কোণ সাপেক্ষে এসি লম্ব দেওয়া আছে আমাদের 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এবার আমাদের দুটা জিনিসের মান চেয়েছে, একটা হচ্ছে সাইন থিটা আর একটা ট্যান থিটা। প্রথমত আমরা লিখি সাইন থিটা, সাইন থিটা সমান কত? থিটা কোণ সাপেক্ষে আমরা দেখতে কোন কোণের সাপেক্ষে বলেছে, কিন্তু থিটা কোণ মানে এটা কোণকে ধরবো আমরা। সাইন থিটা মানে কি জানি? 1 নম্বরে লিখেছিল সাইন থিটা মানে কি? প্রথমে আমরা বাংলাতে বেশি তাড়াহুড়া করতে যাবো না, আমরা সুন্দর করে লিখে নেব লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা? এই থিটা কোণের সাপেক্ষে লম্ব কোনটা? এটা তো লম্ব, উপরে 6 লিখে দিলাম। তাহলে নিচে অতিভুজ, অতিভুজ কোনটা হবে? এই যে কোন অতিভুজ আমাদের, এটা বড়টার অতিভুজ, তাহলে 10। তাহলে উত্তর কত আসছে আমাদের? যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে 3, 2 দিয়ে 5, তাহলে উত্তর আমাদের আসে 3/5। একটা উত্তর চলে এসেছে আমার। তাহলে একটা চাই, আর একটা চেয়েছে কি ট্যান থিটার মান কত? তাহলে ট্যানজেন্ট মানে ট্যান থিটার মান চেয়েছে, তাহলে ট্যান এ থিটা কোণ সাপেক্ষে ট্যান, আচ্ছা ট্যান থিটা মানে কি পড়েছিলাম আমরা? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ না কিন্তু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ না। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা? এর থিটা কোণ সাপেক্ষে লম্ব কোনটা? ভূমি কোনটা? যেটা কোণ নিচে লেগে থাকে, মাটির সঙ্গে লেগে থাকে, কোণের সঙ্গে যে লেগে থাকে ওটাকে বলে ভূমি, আর ওর সঙ্গে ওর ওই তুলনায় যে দাঁড়িয়ে আছে না ওটাকে বলে লম্ব। থিটা কোণ সাপেক্ষে লম্ব 6 সেন্টিমিটার দিয়ে দিলাম। ভূমি কোনটা? এই থিটা কোণ সাপেক্ষে ভূমি হচ্ছে 8 সেন্টিমিটার। তো 2 দিয়ে যদি কাটি, 3 দিয়ে 6, 2 দিয়ে কাটলে 4 দিয়ে 8, তাহলে উত্তর আসে আমাদের 3/4। তাহলে দুটো উত্তর আমাদের পেয়ে গেলাম। সাইন থিটা মান কত? 3/5, ট্যান থিটা মান কত? 3/4। এবার দেখি আমরা 2 নম্বর অঙ্কটা কি বলেছে। সময় একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি। আবার একটা সমকোণী ত্রিভুজ, এটা 2 নম্বর অঙ্ক আমাদের। 2 নম্বর অঙ্কটা কি বলছে? একটা সমকোণী ত্রিভুজ আবার এঁকে দিয়েছে, সমান নামে একটা মেয়ে সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছে। যে ত্রিভুজ কি বলেছে? এবিসি নাম দিয়ে দিয়েছে, এ বি সি নাম দিলাম, কিন্তু এখানে বলেছে কোণ এ বি সি সমান 90 ডিগ্রি হয়। আমরা কি জানি যে এবিসি লেখা থাকে, যে মাঝখানে কি লেখা থাকে? যদি মাঝখানে যেটা লেখা থাকে ওয়ার কোণ, এটা হয় 90 ডিগ্রি। কার কোণ? সি এর কোণ না বি এর কোণ না এ এর কোণ? এটা মাঝখানে যে আছে বি এর কোণ, তো যেখানে বি লেখা আছে ওটা হচ্ছে 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি এটা 90, এটা বলতে দিচ্ছে কোণ এবিসি যারা বি এর মান কত? 90 ডিগ্রি। ওকে, এবারে বলেছে এবি সমান 24, এ বি মানে এটা 24, আমি সিএম লিখে দিলাম সেন্টিমিটার, শর্ট লিখে দিলাম সেন্টিমিটার। এবার হচ্ছে বিসি, বিসি এর মান বলে দিয়েছে ওটা হচ্ছে 7 সেন্টিমিটার, আমাদের বলেছে 7 সেন্টিমিটার। ওকে, হিসাব করে লিখি sin a cos a tan a এবং cos a, তাহলে আমাদের
কটা জিনিস চেয়েছে, এখানে 4টার মান চেয়েছে, কিন্তু ভালো করে দেখতে হবে কিসের কিসের মান চেয়েছে। প্রথমত চেয়েছে সাইন এ, সাইন এ চেয়েছে। তাহলে সাইন মানে কি, সাইন মানে একটু আগে দেখলাম আমরা লম্ব বাই অতিভুজ, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। এবার দেখতে হবে আমাদের বলেছে এ, তার মানে এটা সাপেক্ষে না কিন্তু এ। তাহলে আমরা যদি দেখি এ সাপেক্ষে, এখানে সাইন থিটা বলেছে, সাইন থিটা এখানে বলেছে সাইন এ, সাইন এটা সাপেক্ষে দেখলে আমাদের হবে না, আমাদের দেখতে হবে এ কে দেখতে পাচ্ছে, যখন এ কে বলেছেন এ কে ধরি। তাহলে এ লম্ব কোনটা, এর এ কে যদি দেখি এ কোণের সাপেক্ষে লম্ব কোনটা, এটা লম্ব না এটা লম্ব। আমরা যদি দেখি সি কোণের সাপেক্ষে যেটা লম্ব হচ্ছে, কিন্তু এ কোণের সাপেক্ষে কোনটা লম্ব, যেটা লেগে থাকবে ওটার মানে কি, যেটা লেগে থাকবে ওটার মান হচ্ছে ভূমি, যেটা আর থাকবে লম্বা করে ওটার নাম হচ্ছে লম্ব, যেটা মানে হচ্ছে 7 সেন্টিমিটার। স্যার এবার তো অতিভুজ আমরা জানি না, অতিভুজ জানি এখানে ভূমি জানি, অতিভুজটা আমরা জানি না। কিন্তু এর আগের চ্যাপ্টার গুলোতে আমরা পড়েছি, আগের চ্যাপ্টারে একটাতে পড়েছি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি, এটা অতিভুজ না, এটা লম্ব, এটা ভূমি ধরি। তাহলে ওখানে কি পড়েছিলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কার সূত্র, এটা পিথাগোরাসের সূত্র বলতে পারবো না, পিথাগোরাসের উপপাদ্য, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখান থেকে আমরা অতিভুজ পেয়ে যাবো, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, স্কয়ারটা ওপারে নিয়ে যাচ্ছি। তাহলে অতিভুজের মান এখান থেকে আমরা পেয়ে যাবো, কিন্তু অতিভুজ সমান করে স্কয়ার ওপারে নিয়ে যায়, তাহলে রুট ওভার চলে আসে। তাহলে লম্ব কোনটা, তাহলে পিথাগোরাস বলেছিল কোনটা কোণের সাপেক্ষে বলেছিল, এটা কোণের সাপেক্ষে বলেছিল, আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু এখানে কোণে বলেছে, তাহলে এটা আমাদের বাদ দিচ্ছি এখন। আর পিথাগোরাস উপপাদ্য যাই, পিথাগোরাস যখন বলেছিল ওই এটা কোণের সাপেক্ষে বলেছিল, তো এটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এই যে 24 তার স্কয়ার প্লাস ভূমি কোণটা 7 তার স্কয়ার। প্রতিভুজের মানটা বের করি আমরা, 24 × 24 স্কয়ার কত হবে 576, আমাদের আছে 576, আর 7 স্কয়ার কত 49। তাহলে দুটো যোগ করে কত আছে আমাদের এখানে 5 11 12, তাহলে 625 625। তার উত্তর 625 কার স্কয়ার হয়, 25 স্কয়ার, মনে রাখতে হবে। তাহলে আমরা অতিভুজ কত পেলাম, আমরা অতিভুজ পেলাম আমরা 25, 25টাকে আমরা এখানে এই যে গুণটাকে মিটে দিয়ে এখানে 25 আমরা লিখে দিলাম, 25 সেন্টিমিটার। তাহলে পেয়ে গেলাম অতিভুজের কত মান, 25 সেন্টিমিটার। এবারে আমরা আসছি, তাহলে এখান থেকে পিথাগোরাস উপপাদ্য, এখান থেকে এটি বাদ, আমাদের এটা আলাদা করে করতে হবে এটা। ওকে, এবারে আসি কি সাইন এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এ কোণের সাপেক্ষে লম্ব কিন্তু না, সি কোণের সাপেক্ষে লম্ব এটা হয়েছিল। তাহলে সাইন এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা 7 সেন্টিমিটার, লিখে দিয়েছি, একটু নিচে লিখি 7 সেন্টিমিটার। অতিভুজ কোণটা, অতিভুজ যেটা কোণ বলে রাখবেন অতিভুজ ওটাই হবে 25 সেন্টিমিটার। তাহলে উত্তর আমাদের হয়ে গেল একটা, সাইন এর মান কত 7/25। এবার কি বলেছে, এবার আমাদের চেয়েছে cos a, sin a হয়ে গেল, এবার cos a আমাদের চেয়েছে cos a। তাহলে আবার a কোণের সাপেক্ষে বলেছে, a কোণের, আচ্ছা cos মানে কি, cos মানে হচ্ছে ভূমি বাই, শুধুমাত্র অতি লিখে দিলাম অতিভুজ। তাহলে ভূমি কোনটা, cos a সম্পর্কে যেটা লেগে আছে ওটা তো ভূমি, তাহলে 24, তাহলে অতিভুজ কোনটা 25। ওকে, দুটো উত্তর হয়ে গেল। 3 নম্বর উত্তর কি বলেছে, tan a, tan মানে কি লম্ব বাই ভূমি কে তো বলা হয়, লম্ব বাই ভূমি কে তো বলা হয় tan a, মানে a কোণের সাপেক্ষে। তাহলে লম্ব কোনটা, a কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের 7, লম্ব 7 আর ভূমি কোনটা 24। এর লাস্ট একটা আর চেয়েছে, ওটা হচ্ছে আমাদের cosec a, ঠিক আছে। এবার cosec এটাকে কিন্তু না আমরা কি করতে পারি, আমরা একটু আগে পড়েছিলাম sin a সমান, আচ্ছা sin থিটা সমান কি বলেছিলাম, একটু উপরে লিখি, এই দেখেন sin থিটা সমান 1/cosec থিটা পড়েছিলাম না, একটু আগে পড়েছিলাম sin থিটা সমান কি 1/cosec থিটা পড়েছি। কিন্তু তাহলে যদি আমরা sin এর মান যদি পেয়ে যাই, তো cos এর মানটাকে উল্টে দিব। যদি sin এর মান কি থাকে, sin এর মান যদি 3/2 থাকে, তাহলে cosec এর মান কি যাবে 2/3 হয়ে যাবে। এরকম করে করতে পারবো, কোনো অসুবিধা নেই। বা আবার cosec কত মানে কি লিখতে পারি আমরা, অতিভুজ বাই লম্ব। এখানে আমরা করতে পারি যে কি অতিভুজ বাই লম্ব, এটা করে করতে পারি। তো অতিভুজ কত, এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে 25, আর লম্ব কত, এটা কোণের এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 7। এরকম করে করতে পারি। অথবা আরো এরকম হতে পারে যে sin, এই যে sin এর উল্টা, sin কত ছিল 7/25, cosec কি কত আসবে 25/7, ওটা উল্টা সেম হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখবো আমরা 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি বলছে, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের
কোণ সি সমান 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ, সমকোণী এটা 90 ডিগ্রি, কিন্তু বলেছে এটার মান রাখতে হবে আমাদের কত, এটার মান রাখতে হবে সি। তাহলে এরকম হতে হবে, তার হাতে এবিসি হয়ে গেল। তাহলে এবিসি এটা এখানে মান সি রাখতে হবে বলে দিয়েছে এখানে। এবং কি বলেছে বিসি সমান 21, তো বি আর সি সমান 21 একক। আর কি বলেছে এ আর বি, এ আর সি না কিন্তু এ আর বি সমান 21 তো বলেছে, কবার 21 বলবে, 29 বলেছে, ঠিক আছে। এবং আমাদের কি চেয়েছে sin a cos a sin b cos b এর মান আমাদের চেয়েছে। কিন্তু এখানে আমরা প্রথমে পিথাগোরাস উপপাদ্য থেকে এটা বের করে নিই, কারণ আমরা এটা কোণের সাপেক্ষে, পিথাগোরাস বলেছে এটা কোণের সাপেক্ষে, এটা কোণের সাপেক্ষে, এটা আমাদের অতিভুজ, ওর সঙ্গে লেগে আছে আমরা এটা কি ভূমি। তাহলে আমাদের অতিভুজ আর ভূমি জানি, লম্ব জানি না। তো লম্ব বের করার সূত্র কি আমাদের মনে রাখতে হবে, যদি অতিভুজ বের করতে বলে তার সূত্রটা আমাদের প্রথমে লিখি, যে অতিভুজ হোল স্কয়ার সমান কত, লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। এটা তো এর আমাদের কি দরকার, লম্ব দরকার। তাহলে এপারে একটু নিয়ে আসি, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। এটাই তো লম্ব দরকার আমাদের। তাহলে লম্ব স্কয়ার সমান এই প্লাসটা ওপারে নিয়ে যাচ্ছি, তার মানে কি অতিভুজের স্কয়ার না প্লাস মানে মাইনাস ভূমির স্কয়ার। এবার এখানে কি ছিল, স্কয়ার ছিল, ওটাকে আমি ওভার করেছি, রুট ওভার লিখে দিয়েছি। এবার তাহলে আমাদের মনে রাখতে হবে এটা অতিভুজের মান চাইছে, তাহলে দুটো স্কয়ার করে রুট ওভার করবো। লম্ব যদি মান চাই অথবা ভূমি, এখানে লম্বর মান চাইলে এরকম, আর ভূমির মান চাইলে কি হবে, লম্বর মান চাইলে এখানে ভূমি আসবে, আর ভূমির মান চাইলে এখানে লম্ব আসবে। তাহলে এটা জিনিসটা মনে রাখতে হবে আমাদের। অতিভুজ কত 29 এর স্কয়ার, এখানে মাইনাস প্লাস না কিন্তু মাইনাস আছে, তাহলে ভূমি বলতে 21 এর স্কয়ার। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তখন আমরা লম্বর মানটা পেয়ে যাবো। তাহলে 29 কে 841, আমাদের আসছে 841, আর এখানে আসছে আমাদের 441, আমাদের এখানে আসছে 441। তাহলে 841 থেকে 441 বাদ দিলে আমাদের পড়ে থাকছে কত, 400। এবার 400, তাহলে লম্বর মান আমরা পেয়ে গেলাম, লম্বর কত 400 কে রুট ওভার বের করে তো 20 হবে। তাহলে লম্বর মান কত হলো 20, লম্বর মান পেয়ে গেলাম আমরা 20। ওকে, তাহলে এখান থেকে মিটে দিই। এবার আমাদের কি চেয়েছে, চারটা জিনিস চেয়েছে, একটা সাইন এ, আমাদের চেয়েছে সাইন এ, আর চেয়েছে কস এ, আর কি আছে সাইন বি। দুটোতে একই না কিন্তু অনেক পার্থক্য আছে, সাইন আর কি চেয়েছে একটা কস বি। আমাদের এই চারটা জিনিস চেয়েছে, দুটো কিন্তু একই না। এটা এ কোণের সাপেক্ষে সাইন চেয়েছে, এটা বি কোণের সাপেক্ষে সাইন চেয়েছে, এটা এ কোণের সাপেক্ষে কস, এটা বি কোণের সাপেক্ষে কস। তো বলেছে সাইন এ, তাহলে এটাকে ধরো, এ কোণকে ধরো। তাহলে প্রথমত লিখে দিই সাইন মানে কি, সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। ওই জিনিসটা আমাদের মনে রাখতে, মনে কি একটা ছোটস্থ রাখতে হবে, নাহলে অঙ্ক তো অনেক 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 অসুবিধা হবে। সাইন এ সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে এ কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে এ কোণকে ধরলাম, এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা যেটা লেগে আছে ওটা তো ভূমি, আর যেটা লেগে নেই ওটা তো, এটা কোণের সাপেক্ষে বলছে, এই যে এই কোণের সাপেক্ষে এ লেগে আছে, এ লেগে নেই, তাহলে এটা হচ্ছে 21, অতিভুজ কোণটা 29 হয়ে গেল। cos এ কোণের সাপেক্ষে, cos মানে কি, cos সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে cos এ কোণ সাপেক্ষে যাই লেগে আছে ওই তো ভূমি, তাহলে ভূমি পেয়ে গেলাম 20, অতিভুজ কোণটা এই যে বড়টা, বা এটা করতে পারি সবচেয়ে বড় যেটা থাকবে তিনটার মধ্যে ওটা আমাদের অতিভুজ হবে। অতিভুজ লম্ব ছোট্ট কথা, ভূমি ছোট্ট কথা, অতিভুজ বড় কথা, তাহলে ওটা সবচেয়ে মানটা কিন্তু বড় হবে। তাহলে অতিভুজ কত 29। ওকে, এবার সাইন বি কোণের সাপেক্ষে এটা কোণকে ধরো, তার প্রথমত লিখে দিই কি লম্ব বাই অতিভুজ, আর cos মানে কি ভূমি বাই অতিভুজ। এবার মানটাকে লিখি লম্ব সাইন বি সাপেক্ষে, কিন্তু বি এর ক্ষেত্রে লম্ব কোনটা, যে লেগে আছে ওই তো ভূমি, যে লেগে আছে ভূমি, যা এখানে দাঁড়িয়ে আছে ওই লম্ব। তাহলে এখানে আছে আমাদের 20, অতিভুজ কত 29। ওকে, তাহলে এটা ক্ষেত্রে cos বি এর ক্ষেত্রে ভূমি যেটা লেগে আছে ওটা যে ভূমি, যে লেগে আছে 21, আর অতিভুজ কোনটা হচ্ছে বড় যেটা আছে 29, ওটা হচ্ছে আমাদের অতিভুজ। ওকে, হয়ে গেল অঙ্কটা আমার। এবার করবো আমরা 4 দাগের অঙ্কটা। দেখি 4 দাগের অঙ্কটা কি বলে, যদি cos থিটা, কি বলে যেখানে cos থিটা সমান 7/25, যদি cos থিটা সমান 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। তার অঙ্কটা কত ছোট না, এখানে বলেছে cos থিটার মান 7/25। ওকে, এটা দিয়ে দিয়েছে। এবার আমাদের কি করতে হবে, এবার যে
আমরা বলেছিলাম 6টা অনুপাত, 6টা অনুপাতের মধ্যে 5টা অনুপাত দিয়েছে, সরি 1টা অনুপাত দিয়েছে, বাকি যে 5টা অনুপাত আছে নাকি সাইন বাদ দিয়ে যেটি আছে আমাদের সাইন, তারপরে ট্যান, কট, কসেক, সেক সবটাকে আমাদের লিখতে হবে। স্যার প্রথমত কি করি, cos থিটা সমান আমরা কি জানি, cos থিটা সমান কি জানি আমরা, cos সমান কি জানি, ভূমি বাই অতিভুজ, এটাই তো। cos মানে কি জানি, ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা লিখে দিতে হবে, অঙ্ক করার নিয়ম আমাদের এটাই। আচ্ছা আমরা অনুপাত জানি, আমরা ভূমির, আচ্ছা cos থিটা সমান এটা দেওয়া আছে আমাদের, আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা লিখতে পারবো না যে ভূমি সমান 7, অতিভুজ সমান 25, লিখতে পারবো না আমরা, কিন্তু আমরা এটা লিখতে পারি যে ভূমি সমান 7x লিখতে পারি, আর অতিভুজ সমান কি লিখতে পারি, 25x লিখতে পারি। মানে যে কোনো একটা সংখ্যা গুণ করতে সমান সমান সংখ্যা, যে কোনো সমান সমান সংখ্যা আমরা গুণ করতে, অনুপাত মানে কি কিছু যোগ, একই জিনিস উপর নিচে গুণ করা আছে, তাই তো, তাহলে ধরলাম x গুণ করা আছে, তাহলে 7x 25x। তো আমরা ভূমি জানলাম, অতিভুজ জানলাম, তো লম্বর মানটা কেমন করে বের করবো, একটু আগে বললাম কেমন করে বের করতে হয়, যে অতিভুজ থাকবে তা স্কয়ার করব, মাইনাস বসাবো, তো এখানে লম্ব আছে, তারপর এখানে কি বসবে, ভূমি বসবে, তা স্কয়ার করব সমান, আমরা তারপর রুট ওভার দেবো। বারে বারে পুরোটা কিন্তু ড্রাইভ করবো না, বারে বারে পুরোটাকে লিখবো না, আমরা এই শর্টে মনে রাখবো। যদি অতিভুজ বের করতে পারে তাহলে কি করবো, লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার উপরে রুট ওভার লাগাবো, আর লম্ব বা অথবা ভূমি চাইলে তো এরকম করে লিখবো। তাহলে লম্ব দিয়েছে, তাহলে অতিভুজের মান কত দেওয়া আছে, 25x তার হোল স্কয়ার মাইনাস ভূমি দেওয়া আছে আমাদের 7x, 7x টাকে লিখে নিব, দেন আমরা কি করবো, হোল স্কয়ার। এবার রুট ওভারকে ছাড়লে কিন্তু হবে, রুট ওভারকে দিতেই হবে। এবার দেখি 25 আর x পুরোটা স্কয়ার কত হবে, 25 এর স্কয়ার কত হবে 625, মানে 625, আর x এর স্কয়ার কত, x স্কয়ার মাইনাস বসালাম, এবার 7 এর স্কয়ার কত 49, মানে 49, আর x স্কয়ার বসবে, আবার রুট ওভার। তাহলে আমাদের কি এবার কি হবে, 625টা x স্কয়ার আছে, 49টা x স্কয়ার আছে, তাহলে বিয়োগ করব আমরা, তাহলে 625 থেকে 49 বিয়োগ করলে কি হয়, 625, তারপর মাইনাস করবো কত 49, তাহলে এখানে কত আসবে আমাদের 6 আসবে, আর এখানে আছে আমাদের 6 7 8, এখানে 7 আসবে, এখানে 5, 576 আসছে, আমার কত আছে 576, তাহলে 576 কার হয়, 576 হয় 24 এর হয়, 524 হয় 24 এর, 24 একবার করে দেখে নি, 4 4 16 7 আর 1, 4 2 8 1 9, 4 2 8 2 2 4, 6 আর 16, হ্যাঁ ঠিক আছে 576, আমার যেটা মনে হচ্ছিল 24 এরই হয়, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ভূমির মান দেওয়া ছিল 24 এর x স্কয়ার আছে, কিন্তু তাহলে এই যে বের করেছি, এই যে এটা 576 কে বের করলে 24 আসবে, আর x স্কয়ার দুটো x আছে তো একটা x, তাহলে 24x আসছে। তাহলে লম্বর মানটা কত আছে, লম্বর মান আছে 24x, অতিভুজের মান 25x, আর ভূমির মান হচ্ছে 7x। এবার আমাদের বলেছে একদিক থেকে সবটাকে আমাদের লিখতে হবে, প্রথমত লিখি sin x, फिर sin থিটা, থিটার সাপেক্ষে sin থিটা, sin মানে কত, sin মানে হচ্ছে লম্ব, ছোট করে লিখছি, বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব কই, লম্ব এইটা আমাদের লম্ব দেওয়া আছে 24x, আর নিচে কত বসবে অতিভুজ, অতিভুজ হবে 25x, তাহলে x আমাদের কেটে যাবে, আমাদের উত্তর কত হবে 24/25, আমাদের হয়ে গেল এটা, ঠিক আছে, এটা হয়ে গেল। সাইন পেয়ে গেল, cos, তাহলে cos এর মান লিখতে হবে কারণ cos এর মান আগে থেকে দেওয়া আছে 7/25, লিখতে হবে না, cos এর মান হয়ে গেল। তাহলে আমরা লিখবো tan এর মানটা লিখি, একদিকে সব লিখতে হবে, tan এর মান মানে কি, tan মানে কি আমাদের বাংলাতে কত লিখতে হবে, কিন্তু অবশ্যই লিখতে হবে লম্ব মানে কত, লম্ব বাই ভূমি, তো লম্ব মানে কত, লম্ব কই দেওয়া আছে, এই যে দেওয়া আছে লম্ব 24x, এন্ড নিচে কত ভূমি, ভূমি কই আমাদের এই যে ভূমি 7x/7x, তাহলে x কেটে যাবে, তার উত্তর আমাদের কত আসছে 24/7। ওকে, তাহলে sin হয়ে গেল, cos আগে থেকে দেওয়া ছিল, tan হয়ে গেল। এবার কি আছে আমাদের cosec, তাহলে cosec এর মানটা কি হবে, cosec থিটা মান কি না, আমরা এরকম করে বের করব না, যে cosec এর মান আমরা তবু বলে দিই, sin থিটা যদি কি হয় লম্ব বাই অতিভুজ হয়, তাহলে cosec থিটা মান কি হবে, অতিভুজ বাই লম্ব, কিন্তু কি লিখব না, আমরা একটু আগে কি বললাম, sin থিটা মান এটা দেওয়া আছে একটু আগে দেওয়া আছে 24/25, তাহলে cosec এর মান কি হবে 25/24, এরকম করে আমরা বলতে পারি। তাহলে প্রশ্ন যদি দেওয়া থাকে sin থিটা মান আর cos থিটা মান চাই, তাহলে উল্টে দিলে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, এবার তাহলে cos হলো, cosec হলো, sec থিটা মান কত, sec থিটা মান এই যে স্যার sec কার উল্টো,
কসের উল্টো, তো কস, এটা কস কি, এটা তো কস না, এই যে আমাদের কস, আমাদের বইয়ে cos থিটা মান দেওয়া ছিল 7/25, তাহলে আমরা কি লিখব এখানে 25/7। এবার একটা আর ছিল আমাদের কি tan থিটা, tan থিটা মানে আমাদের বলে দিয়েছিল কত 24/7, 24/7, তো tan থিটার উল্টো কি হয় cot থিটা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 7/24। ওকে, তাহলে x কিছু লিখে আমরা শর্টে আমরা করে নিলাম। এবার দেখবো আমরা 5 নম্বর অঙ্কটা, দেখি 5 নম্বর অঙ্কটা কি বলে, যদি cot থিটা সমান 2 হয় তাহলে tan থিটা ও sec থিটা এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। ওকে, তাহলে প্রথমত এখানে বলেছে আমাদের 5 নম্বর অঙ্কটা cot থিটার মান আমাদের দেওয়া আছে। আমাদের অঙ্ক করার একটাই জিনিস মনে রাখতে হবে, cot থিটা সমান 2 দেওয়া আছে, ওরা দিয়েছে 2, তো আমরা কি জানি, আমরা cot থিটাকে বাংলাতে কি জানি, ভূমি বাই লম্ব নাকি লম্ব বাই ভূমি। আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, আর tan এর উল্টা cot, তাহলে cot থিটা সমান কি জানি আমরা লিখে নেব, কিন্তু এখানে cot থিটা সমান কত 2 ওরা দিয়েছে বই, আমরা কি জানি ওর সমান দিয়ে লিখে দেব ভূমি বাই লম্ব। তাহলে আচ্ছা নিচে কিছু দেওয়া না মানে কত আছে 1 আছে, নিশ্চয় কিছু দেওয়া না মানে 1 তো আছে, ঠিক আছে। এবার ভূমির মান আমরা 2 বলতে পারবো না, লম্বর মান 1ও বলতে পারবো না, তাহলে কি বলতে পারবো আমরা এর আগের অঙ্কের মতোই ভূমি সমান 2x ঠিকই বলতে পারবো, লম্ব সমান কত বলতে পারবো 1x, তো 1 কোনদিন বলি আমরা কি 1x তো শুধুমাত্র x বলি, তাহলে ভূমি আর লম্ব আছে, তাহলে একটা কি বললাম অতিভুজ বের করার সূত্র কি লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। তাহলে অতিভুজ বের করার সূত্র কি লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, তারপর উপরে কি করে দেবো রুট ওভার করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অতিভুজটা চেয়েছে অতিভুজ বের করতে হবে, তাহলে অতিভুজ বের করি আমরা কি করতে হবে লম্বর স্কয়ার, শর্টে করছি আর সূত্র লিখবো না কিন্তু, লম্বর মানে কোনটা এটা স্কয়ার, তাহলে x স্কয়ার, ভূমির স্কয়ার মানে কত 2x তার স্কয়ার, ঠিক আছে। তাহলে x স্কয়ার এটা এখানে 2 স্কয়ার কত 4 আর x স্কয়ার এখানে কত আছে 4টা x স্কয়ার আর একটা x স্কয়ার, কত হলো টোটাল 4 এর আগে কত 5, তাহলে আমাদের এখানে 5x স্কয়ার। এবার রুট ওভার থেকে বের করতে হবে, রুট ওভার করতে পারবো, দেখো দুটো x আছে মানে একটা x বের হলো, ঠিক আছে বেরিয়ে গেল, কিন্তু আমরা √5 কে বের করতে পারবো না, √5 রেখে দিলাম কিন্তু x টা বের হয়ে, তাহলে আমাদের কত আসছে √5x, তাহলে অতিভুজের মান কত পেলাম আমরা √5x। এবার আমরা লিখবো আমাদের বই যেটা বলেছে প্রথমে কি বের করতে বলেছে দুটোর মান বলতে বলেছে, একটা tan থিটা সমান কত আমাদের বলেছে tan থিটা সমান কত, আর একটা মান বলেছে কি বলেছে একটা sec থিটা, tan থিটা আর sec থিটা। tan থিটা সমান আমরা কি জানি বাংলাতে আবার লিখে দেব লম্ব বাই ভূমি, জানি আমরা, আমাদের মনে রাখতে হবে এই জিনিসটি লম্ব বাই ভূমি। তো লম্ব কই এখানে বই লম্ব মানে আমরা পেয়েছিলাম x আর ভূমি কত বের আর দেওয়া আছে 2x, তাহলে হ্যাঁ ফির তাহলে x কেটে গেল, তাহলে উত্তর কত আসছে আমাদের হাফ, উত্তর আসছে আমাদের হাফ, এক নিচে করে দিই এটা। তাহলে এবার sec থিটা মানে আমাদের বের করতে বলেছে, sec থিটা মানে কি, sec থিটা মানে কোনটাকে বলে sec থিটা, আচ্ছা প্রথমে হচ্ছে sec থিটা কার উল্টো cos এর উল্টো sec থিটা, cos মানে কি ছিল ভূমি বাই অতিভুজ, তার উল্টা মানে অতিভুজ বাই ভূমি, আমাদের এরকম করে মাথাতে ঘোরাতে হবে জিনিসগুলোকে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এবার লিখি এবার দেখে তো অতিভুজ মানে কত √5x, √5x, ভূমি মানে কত, ভূমি মানে দেওয়া আছে আমাদের 2x, x কেটে গেলে আমাদের কত হলো √5 2। এখন তো অঙ্ক শেষ হয়নি, আমাদের 1 থেকে দুটা পার্ট মান চেয়েছিল বের করলাম, এর একটা প্রমাণ দেওয়া আছে, প্রমাণ করতে হবে, এখান থেকে অঙ্ক আমাদের শেষ কিন্তু না, আবার দিয়েছে আমাদের। তাহলে আমরা এখানে জিনিস কিছু রাখি, এখান থেকে অঙ্ক আমাদের শেষ হয় কিন্তু আরো আছে, এখনো শেষ হয়নি, এটা প্রমাণ করতে বলেছে, প্রমাণটা করি। প্রমাণটা কি আছে যে 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা, তাহলে আমরা এখানে লিখে দেব বাম পক্ষ, আমাদের বাম পক্ষতে কি আছে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান করতে হবে আমাদের, তাহলে 1 + tan স্কয়ার থিটা, তাহলে আর কেমন করে সমান করব, তাহলে 1 টা সমান লিখে দিলাম, tan স্কয়ার থিটা মানে একটু আগে জানলাম tan মানে কি, আচ্ছা এরকম করতে পারি tan কে বাংলাতে কি লিখতে পারি আমরা লম্ব বাই ভূমি, এটাই তো স্কয়ার করা আছে মানে পুরোটা স্কয়ার, ঠিক আছে। তাহলে 1 + লম্বর মান কত পেলাম x, আমাদের এখান থেকে লম্বর মান ছিল x আর ভূমির মান কত ছিল 2x তার হোল স্কয়ার, তাহলে x কেটে যাচ্ছে, নিচে পাচ্ছে আমাদের কত 1
প্লাস উপরে কিছু নেই মানে 1 আছে আর নিচে 2 তার স্কয়ার আছে কিন্তু। ওকে, নিচে ভালো করে টোটাল লিখি। এর 1 প্লাস দেখো 1 এর স্কয়ার 1 বাই 2 এর স্কয়ার কত 4। ঠিক আছে, এবার লসাগু করি। দেখো কিছু নিচে কিছু নেই মানে 1 আছে, 4 আর 1 এর লসাগু কত হয় 1 1 হয় 4 হয় 1 আর 4 লসাগু 4। এবার কোনে কোনে একটু গুণ করতে, এর সঙ্গে এটা গুণ এর সঙ্গে এটা গুণ, তাহলে 1 এর সঙ্গে 4 গুণ 4 প্লাস চিহ্ন বসে গেল, নিচে 1 এর গুণ করে 1, তাহলে আমাদের কত আসছে 5/4। তাহলে বাম পক্ষ 5/4 আসছে। এবার আমাদের দেখতে হবে যে আমাদের ডান পক্ষতে 5/4 আসছে কি না। তাহলে ডান পক্ষ লিখে দিলাম। ডান পক্ষতে আমরা কি দেওয়া আছে, ডান পক্ষে দেওয়া আছে sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা। তাহলে sec মানে আমরা কি জানি, sec মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি। আমরা কি জানি অতিভুজ বাই ভূমি। লিখতে হবে আমাদের, লেখার পর স্কয়ার আছে কিন্তু পুরোটা স্কয়ার দিয়ে দিলাম। এবার লিখি, তাহলে অতিভুজের মান আমরা কত পেয়েছিলাম √5x, আর ভূমি মান কত পেয়েছিলাম, ভূমি মান পেয়েছিলাম √2x। তাহলে পুরোটা স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম, x কেটে গেল। এবার কত আছে 2 এর স্কয়ার মানে 4, আর এখানে কি আছে √5। আমাদের মনে রাখতে হবে এটা যে কোনো কিছু এরকম থাকে স্কয়ার থাকে তার স্কয়ার থাকে, কিন্তু আমাদের এর রুট যদি কোন রুট ওভার স্কয়ার থাকে তো এখানে রুট ওভার স্কয়ার আমাদের কেটে যায়। তাহলে কেমন করে কাটে একটু বুঝিয়ে দিলে ভালো হয়। তাহলে বুঝিয়ে দিচ্ছি, এই যে রুট ওভার আর এখানে স্কয়ার আছে না, এখানে আছে স্কয়ার। তো রুট ওভার মানে কি, রুট ওভার মানে হচ্ছে হাফ। মনে রাখতে হবে রুট ওভার মানে হাফ। তো আমরা রুট ওভারকে এরকম লিখতে পারি হাফ, আর এখানে একটা গুণ আছে কি 2, তাহলে এখানে 2 কেটে যায়, ওই জন্য আমাদের এখানে রুট ওভারটা 2 ক্যান্সেল আউট হয়ে যায়। তো মনে রাখতে হবে, তাহলে এখানে কি আছে √5 এর স্কয়ার, তার মানে কি 5। তাহলে এখানেও আমরা 5/4 আর এখানেও 5/4। তো এখানে লিখে দিব আমরা, এখানে কি লিখবো, যেটা আমাদের ছিল 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা লিখে দিয়ে আমরা লিখে দেব এখানে প্রমাণিত। ওকে, এবার করবো আমরা 6 নম্বর অঙ্কটা। দেখি 6 নম্বর অঙ্কটা কি বলছে। cos থিটা, সব অঙ্ক একই রকম হয়েছে। cos থিটা বলেছে এখানে, cos থিটা সমান 0.6। আচ্ছা, তাহলে আমরা কি এরকম করে লিখতে পারি, 0.6 কে আমরা 6 লিখলাম, আর দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা মানে একটা 0, মানে 6/10। এটা একটু কাটাকাটি যদি করে 2 দিয়ে তাহলে 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে কত আসছে 3/5। একটু নিচে লিখলাম এই জিনিসটাকে, তাহলে cos থিটা সমান কত পেলাম আমরা 3/5। আমরা ওটা বইয়ে বলেছে 3/5, কিন্তু আমরা কি জানি cos থিটা সমান, আমরা cos থিটা সমান কি জানি ভূমি বাই অতিভুজ। উপরে ভূমি আছে আর নিচে আছে কি অতিভুজ। কিন্তু এবারে আমরা এখানে কি লিখতে পারবো, ভূমি সমান কত, আমরা 3 লিখতে পারবো কি 3 লিখতে পারবো, কি লিখতে পারবো 3x। আর অতিভুজ সমান কি লিখতে পারবো আমরা, ভূমি লিখছি আমি, অতিভুজ সমান কি লিখতে পারি 5x। তাহলে ভূমি আছে আর অতিভুজ আছে, আমাদের লম্ব বের করতে হবে। তাহলে লম্ব বের করার অথবা ভূমি বের করার সূত্রটা কি, লম্ব বের করলে মানে কি করতে হবে, রুট ওভার দিতে হবে অতিভুজ যেটা বড় আছে ওটার অতিভুজের স্কয়ার মাইনাস, কিন্তু প্লাস না, কিন্তু অতিভুজ বের করার সময় প্লাস এসেছিল, আর লম্ব বা ভূমি বের করার সময় কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার, ভূমির স্কয়ার। তাহলে এখানে আমরা লিখি অতিভুজ স্কয়ার কত হবে, অতিভুজ দেওয়া আছে 5x, তাহলে 5x পুরোটার স্কয়ার মাইনাস ভূমি দেওয়া আছে আমাদের 3x, 3x এর হোল স্কয়ার সমান কত আসছে আমাদের এখানে 5x তার হোল স্কয়ার। তাহলে 5a স্কয়ার 25 আর x স্কয়ার মাইনাস 3 স্কয়ার কত 9 আর x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কত আসছে 25x মানে 25টা x স্কয়ার থেকে 9টা x স্কয়ার বাদ, তাহলে কত হচ্ছে 16টা x স্কয়ার। আমাদের কত আসছে এখানে 16x স্কয়ার। এবার এখান থেকে রুট ওভার থেকে ভিতরে বাইর করব আমরা, রুট ওভার থেকে যদি বাইর করি তো কত থাকে 16 আছে, মানে 16 থেকে বাইর করলে কত 4 4 16, 4 দুটো 4 আসবে মানে 4 আসবে এখানে, আর 2x একটা x বাদ 4x। তাহলে আমাদের কত পেলাম, লম্ব সমান পেলাম 4x। আর মনে রাখতে হবে যে কি পেলাম এখানে, ভূমির মান 3x, অতিভুজের মান 5x দেওয়া ছিল, আর লম্বের মানটা দেখলাম আমরা 4x। এবার আমরা কি পেলাম, ভূমির মান 3x পেলাম, অতিভুজের মান 5x আর লম্ব মানে 4x। এবার কি বলেছে এখানে, একটা প্রমাণ দিয়েছে, প্রমাণটা অনুযায়ী উপরে লিখি, এই জিনিসটা লিখে দিই আমরা, আমাদের এটি লাগবে, এটি একটু পরে মেটাচ্ছি।
প্রমাণটা লিখি। প্রমাণটা কি বলেছে প্রথমত 5, আচ্ছা এখানে বলেছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 0। তাহলে এখানে প্রথমত আমরা লিখে নিই বাম পক্ষ। তাহলে বাম পক্ষ যেটা আছে ওটাকে আমরা 0 আনতে হবে। তাহলে বাম পক্ষ সমান কত আছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। ওকে, ওটি লিখ 0 সমান 0 ওটা বের করবো আমরা। তাহলে 5 টাকে 5 রেখে দিলাম, গুণ আছে এটা। sin মানে কি, sin মানে আমরা কি জানি লম্ব ভাই প্রতিভুজ। sin মানে কি জানি লম্ব ভাই প্রতিভুজ, মাইনাস বসলো, ঠিক আছে। এবার 3 টাকা রেখে দিলাম, গুণ আকারে আছে, এটা এরকম ঘিরে দিতে পারে, অসুবিধা নেই। tan মানে কি, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটা রেখে দিলাম। এর জন্য আমি এই তিনটা মান মিটেছিলাম না, কারণ ওখানে লিখবো তো সুবিধা হবে। তো লম্বর মান হচ্ছে 4x, একটু মিটাই। লম্বর মান কত 4x দেওয়া আছে, অতিভুজের মান 5x, ঠিক আছে। 3 আছে রেখে দিলাম। লম্বর মান এখানে দেওয়া আছে কত 4x, ভূমির মান মিটিয়ে দিয়েছে, ওটা আসলে ছিল 3x, ঠিক আছে। এবার আর দরকার নেই, মিটিয়ে দিলাম। এবার এখানে কাটি আমরা, x আর x কেটে গেল, x কেটে গেল, আর কিছু কাটবে, এখানে 5 এখানে 5ও কেটে গেল, ঠিক আছে। আর এখানে 3 এখানে 3ও কেটে গেল। তাহলে বাচ্চা কি সব কেটে এখানে মাত্র 4 বাচ্চে, এখানে মাইনাস, এখানে সব কেটে মাত্র 4 বাচ্চে। তাহলে 4 থেকে 4 বাদ দিলে কত হয়, 1 হয় নাকি? 4 থেকে 4 বাদ দিলে কত হয় 0, আমাদের উত্তর কত আছে 0। তাহলে আমরা এখানে লিখে দিব ব্র্যাকেটে প্রমাণিত, প্রমাণ হয়েছে আমাদের যে ঠিক আছে, আমাদের না বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। এবার এখানে আছে আমাদের 7 নম্বর অঙ্কটা, দেখি 7 নম্বর অঙ্কটা কি বলে। যদি cot a সমান 4/7.5, cot a সমান 4/7.5, তাহলে কি করবো এখানে যে একের জন্য একটা 10 দশমিক বসবে, আর দশমিকের পরে একটা সংখ্যা একটা 10 বলবে, তার উপরে আমাদের 40/75 আসছে। এবার আমরা 5 দিয়ে যদি কাটি, এটা 5 8 40, আর 5 1 5, 5 5 25, আর যাবে না, তাহলে গেল আমাদের কত 8/15। তাহলে cot a সমান কত গেল 8/15। এটা আমাদের বইয়ে বলেছে, কিন্তু আমরা জানি cot এর মানে, কিন্তু আমরা জানি cot এর বাংলাতে কি বলি আমরা, cot কে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এর আমরা কি লিখবো, আবার একই রকম জিনিস অঙ্কটা বারে বারে। ধরো ভূমি সমান কত লিখতে পারি 8x, এখানে লম্ব সমান কত লিখতে পারি আমরা, এখানে দেওয়া আছে 15x। লম্ব আর ভূমি পেয়ে গেছে, অতিভুজ বের করা মানে কি, অতিভুজ বের করবো মানে কি প্লাস না মাইনাস আসবে, একবার সবাই মুখ উচ্চারণ করো, প্লাস না মাইনাস আসবে, কি আসবে, হ্যাঁ ঠিক বলেছো, কি আসবে প্লাস আসবে। প্লাস মানে কি √, লম্বর স্কয়ার মানে কি 15x আছে, 15x তার স্কয়ার, প্লাস তারপরে ভূমির মান কত 8x তার স্কয়ার। এবার করি, তাহলে 15 স্কয়ার কত হয় 225, x স্কয়ার তো x স্কয়ারই হয়, 8 স্কয়ার কত হয় 64, আর x স্কয়ার। ওকে, এবার একটু যোগ করি আমরা, x স্কয়ার রেখে দিই, যোগ করি 5 আর 4 যোগ করে 9, ওকে 2 আর 6 8, আর এখানে 2, তাহলে কত আছে 289x স্কয়ার। এটা আমার যত মনে আছে এটা হচ্ছে 17x, ঠিক আছে 17x। এবার আমাদের কি বলেছে, এখানে দুটো মান চেয়েছে, দুটো মান আগে লিখি এবারে কি, আচ্ছা একটু পরে লিখি। তাহলে অতিভুজের মান কত পেলাম, এর তুলনা আমি মেটাবো কিন্তু তখন। তাহলে অতিভুজের মান পেলাম আমরা 17x, লম্বর মান কি পেয়েছি মেটাবো, সেই লম্বর মান পেয়েছি আমরা 15x, আর এখানে ভূমির সমান কত দেওয়া আছে, এই দুটো এটি লেখা দরকার নেই, এটি লেখা দরকার নেই, এখান থেকে লিখো, আমরা এটি লিখে রাখলাম কারণ মেটাবো সেই পুরোটি, এখান থেকে মেটালাম, নিচে লেখা রাখলে আমাদের উপরে দরকার পড়বে তাই। তাহলে আমাদের কি প্রথমত কি চেয়েছে cos a, cos a এর মান কি লিখি আমরা, cos মানে কি জানি আমরা, cos সমান কি জানি ভালোভাবে মনে করো, cos সমান কি জানি ভূমি বাই অতি, cot বলেন এখানে cos বলেছে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত হয়, ভূমি দেওয়া আছে এখানে, ওই জন্য আমি লিখেছি ভূমি মানে 8x, ভূমি সমান কত, ভূমি মানে 8x, লম্ব আচ্ছা সরি অতিভুজ মানে 17x, কত 17x কেটে গেল, তাহলে কত আছে 8/17। ওকে, একটা উত্তর হয়ে গেল। আর একটা উত্তর চেয়েছে কি cosec a, এখানে cos a ছিল, cosec কার উল্টো,
বলো কস তার উল্টো, কসেক হচ্ছে সাইনের উল্টো। আর সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর উল্টো যেহেতু বলেছে মানে অতিভুজ বাই লম্ব। কি এটা হবে অতি লিখলেও চলবে, অসুবিধা নেই, অতিভুজ বা অতি ভাই লম্ব। তো অতিভুজ কত আছে আমাদের এখানে 17x, আর লম্ব এখানে দেওয়া আছে আমাদের 15x। তাহলে x কেটে গেলে তাহলে উত্তর আমাদের কত আসছে 17/15। এবার আমাদের উত্তর কিন্তু এখন শেষ হয়নি, আবার এখানে প্রমাণ করতে বলেছে একটা, নিচেটা আমরা মিটে দিলাম, উপর থেকে দেখে অসুবিধা হবে না, লিখতে পারবো আমরা। প্রমাণ বলেছেন, প্রমাণটা আমরা প্রথমত বাম পক্ষ লিখে নিই। বাম পক্ষতে কি দেওয়া আছে 1 প্লাস cot স্কয়ার a, তাহলে 1টাকে রেখে দিলাম cot। আচ্ছা cot সমান আমরা কি জানি, cot সমান কি জানি, ভূমি বাই লম্ব তার স্কয়ার, এটা তো স্কয়ার দেওয়া আছে, তো 1 লিখে দিলাম। আচ্ছা ভূমি মানে কত, ভূমি বলতে এখানে বলছে ভূমি মানে 8x, ভূমি মানে তোমাদের খাতা লেখা আছে 8x, আমি এখান থেকে দেখে বলছি। লম্ব বলতে এখানে হচ্ছে 15x, x কেটে গেল, তাহলে স্কয়ার তিন দেওয়া আছে এখানে, তাহলে বাচ্চা কত 1 প্লাস 8 স্কয়ার কত 64, আর এটা 64 64, আর 15 স্কয়ার হচ্ছে 2 2 5। এরপর এখান থেকে করছি, তাহলে নিচে কত লসাগু কত আছে, কিছু নেই মানে 1 আছে, লসাগু আমরা 225 এর একটা লসাগু কত পাবো 225 পাবো। তাহলে 225 যখন গুণ করে বসে দিই কিনা আমরা, তাহলে কোনে কোনে গুণ করতে হয় এটা, তাহলে 1 225 দিয়ে গুণ করলে আসে 225, আর প্লাস 64 কে 1 দিয়ে 64। আচ্ছা আমরা এটা এরকম করে ভাবতে পারি যে 225 লসাগু হলো, তো 225 কে নিচে ভাগ করে, তো 225 কে 1 দিয়ে কত আসে 225, আর 225 কে 1 দিয়ে গুণ করে 225 দিতে আসে। আবার 225 কে 225 দিয়ে ভাগ করলে 1 কে 64 দিয়ে গুণ করে 64, ওই জন্য আমরা এটা করছি। তো আমরা এরকম করে করতে পারি, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। কখন করতে হবে এটার সঙ্গে এটা গুণ, যখন আমরা দুটো সংখ্যা গুণ করে নিচে বসাই। যদি আমরা দুটো সংখ্যা গুণ করে নিচে বসিয়ে দিই, তখন এটার সঙ্গে এটা গুণ করতে পারি, এটার সঙ্গে এটা গুণ করতে পারি, আমরা লবে বসাতে পারি। এবার এটা করি আমরা, কি আছে নিচে 225 আছে, নিচে আছে আমাদের 225, উপরে কত আছে স্কয়ার নেট, তাহলে 9 6 আর 2 8, আর তাহলে আমাদের আছে 289/225। এটা আমাদের বাম পক্ষ হলো। এবার ডান পক্ষটা আমরা মিলাই দেখি, ডান পক্ষটা কি আছে আমাদের, এটা 8 নম্বর অঙ্ক চলছে না, 8 নম্বর অঙ্ক, এটা 7 নম্বর অঙ্কটা চলছে। তাহলে এখানে আমরা বাম পক্ষ পেয়েছি এটা, তাহলে ডান পক্ষটা আমরা একটু দেখি কি আছে আমাদের, ওটার মতো আছে কিনা। ডান পক্ষটা কি দেওয়া আছে এখানে cosec স্কয়ার a, তাহলে cosec মানে কি অতিভুজ, বা এটা cosec কার উল্টো, সাইনের উল্টো। সাইন মানে কি ভাই, সাইন বাই লম্ব বাই অতিভুজ, তো cosec মানে কি হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। কিন্তু স্কয়ার যেহেতু দেওয়া আছে তো পুরোটাই হোল স্কয়ার করে দেবো। আর অতিভুজের মান আমরা কত জানি, অতিভুজের মান আমরা জানি এখানে 17 বলছি 17x, আর লম্বর মান কত এসেছিল আমাদের, লম্বর মান আমাদের 15x। তাহলে x এর স্কয়ার আছে কিন্তু, তাহলে x কেটে গেল, তাহলে আমাদের কত আসছে 70, এর স্কয়ার যদি করি তো 289 আসবে, আর 15 স্কয়ার যদি করি তো 225 আসবে। দেখো বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব দিয়ে, এই যে এর দুটো মিলে গেছে না, তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, অতএব যে প্রশ্ন লেখা আছে না, অতএব দিয়ে প্রমাণ যেটা লেখা আছে 1 প্লাস cot স্কয়ার a সমান cosec স্কয়ার a লিখে এখানে আমরা ব্র্যাকেট লিখে দেব প্রুভড অথবা প্রমাণিত, যে কোনো একটা লিখে দিতে পারি। ওকে, এবার করব আমরা 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা কি বলছে, sin c সমান এখানে দেওয়া আছে কত 2/3, সেম ওটার মতো আগের মতই। তাহলে sin c সমান কত আমরা করতে পারি, sin মানে কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে লম্ব সমান আমরা লিখে দিই, লম্ব সমান কত হবে 2x, এখানে বোঝানোর কিছু নেই, সেম আগের মতো একই কি করে দিয়েছে, অতিভুজ সমান কত 3x। তাহলে এখানে ভূমির মানটা বের করবো আমরা, ভূমির মানটা কি হবে, প্লাস আসবে না মাইনাস আসবে, মাঝখানে প্লাস না মাইনাস কি আসবে, মাইনাস, ঠিক বলছি মাইনাস। তাহলে রুট ওভার অতিভুজ 3x স্কয়ার, 3x তার হোল স্কয়ার মাইনাস লম্ব মানে 2x তার হোল স্কয়ার, তাহলে 9x কত হবে 3 স্কয়ার 9, এখানে x স্কয়ার মাইনাস 2 মানে 4
এক্স স্কোয়ার, রুট ওভার ওখানে আছেন, 9x স্কোয়ার, নট এক্স স্কোয়ার থেকে 4টা এক্স স্কোয়ার বাদ কত আসবে 5x স্কোয়ার। তাহলে আমি রুট ওভার ভ্যালি তো রুট এটা থেকে যাবে আমাদের রুট 5 থেকে যাবে, আর দুটো এক্স একটা এক্স বাদ রুট 5x। ওকে, তো এটা আমাদের কি পেলাম, ভূমি পেলাম এটা। এবার আমাদের কি বলেছে cos c গুণ cos x c সমান মান বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে লিখে নিই প্রশ্নটা, এটা হচ্ছে cos c গুণ একটা cos x c এর মান বের করতে বলেছে। প্রথমে মানটা বের করি, প্রথমে বাংলাতে লিখে নিই আমরা। cos c কে কি বলা হয়, cos c মানে কি ভূমি বাই অতিভুজ গুণ, ঠিক আছে। এবার cos x মানে কি অতিভুজ বাই কি লম্ব, এটাই তো। তাহলে আমরা ভূমির মান এখন আমরা অতিভুজ কাটতেও পারি, কিন্তু কাটবো না, কি আছে এখানে পুরোটাই করবো। তাহলে ভূমির মান কত, ভূমির মান আমরা পেয়েছি যে √5x, নিচে কত অতিভুজ মান 3x, এই যে গুণ মান বসিয়ে কাটবো, কি আছে অতিভুজ মান 3x, লম্বর মান কত, লম্বর মান হচ্ছে এখানে 2x। তাহলে কাটি 3x কেটে গেল, x কেটে গেল, তাহলে বাড়ছে কত √5/2। অতএব যারা লিখে দেবো কিন্তু এগুলো যে নির্ণেয় মান এখন লিখে দেবো যে নির্ণেয় cos c গুণ cos x c এর মান হলো √5/2, এগুলো বলতে হবে, লিখে নেব। এবার 9 থেকে অঙ্কটি যেটি আছে আমাদের সত্য মিথ্যা আছে, একটু একটু করে বুঝে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে 9 থেকে অঙ্কটি করার আগে আমরা একটু কিছু বুঝি। 9 থেকে অঙ্কটি করার আগে কিছু কনসেপ্ট আছে আমরা বুঝি। প্রথমত দেখি সাইন থিটা যেটা আছে, সাইন 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রির মধ্যে, এটা কিন্তু 1 এর বেশি মান হয় না। এটা কত হয়, 0 থেকে শুরু করে 90 ডিগ্রির 1 থেকে মানে 0 থেকে ডিগ্রি শুরু করে 90 ডিগ্রি মান যেটি আছে না সাইনের মান, ওটা 0 থেকে 1 এর মধ্যে হয়, 1 এর বেশি হয় না কোনোদিন, 1 এর বেশি হয় না, 0 থেকে 1 এর মধ্যে থাকে। যদি কোথাও 1 এর বেশিও থাকে তাহলে বলে দেবো ওটা মিথ্যা, ঠিক আছে। সেম cos এর মানটা ওটা 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে 90 ডিগ্রি মানটা। তো এখানে প্রথমত কি বলেছে, 9 এর 1 নম্বরটা সত্য মিথ্যা বলতে হবে, একটু করে বুঝিয়ে দিই। 9 এর 1 নম্বরটা tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হয়। আচ্ছা, ত্রিভুজ একটা প্রথমে দেখি, সমকোণী ত্রিভুজে এটা অতিভুজ সবসময় বড় হবে না। একটা আমি দেখি অতিভুজ ধরলাম 5 লিখলাম, তাহলে এবিসি ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ, এটা 5 লিখলাম, এটা 4 লিখলাম, এটা 3 লিখলাম। দেখতে পাই দেখো এটা 4 এটা 3 হতে পারে, ঠিকই তো। আবার ওটা আর লিখলাম, এটা 5 এটা 3 4, দুটাই কিন্তু ঠিক। কারণ অতিভুজ বড় হবে সবচেয়ে বড়, এটা মাথায় রাখতে হবে। যে কোনো ত্রিভুজের হোক না কেন, মানে সমকোণী ত্রিভুজে অতিভুজ সবচেয়ে বড় হতেই হবে মানে হতেই হবে। অতিভুজটা বড় আছে। এবার লম্ব যেটা আছে, লম্ব বড় হতে পারে বা লম্ব ছোট হতে পারে, ভূমি বড় হতে পারে বা ভূমি ছোট হতে পারে, দুটো একই থেকে। তো এখানে কি বলেছে যে tan এর মান সর্বদা 1 সর্বদা 1 অপেক্ষা বড়। tan থিটা মানে কি জানি, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, এটা তো জানি, লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্ব যদি উপরে বড় থাকে, যদি এটা ত্রিভুজের ক্ষেত্রে দেখি, তার মানে কি 4/3, তাহলে 1 এর থেকে বেশি হচ্ছে এটা। আর এটা ত্রিভুজের ক্ষেত্রে দেখি, তাহলে কি আছে 3/4, তো দুটো কি একই আসছে। এটা তো 3/4 মানে কি 0.75, 3/4 মানে কি 0.75 আসে, 0.75। এটা আমাদের করতে হবে না খেলাতে, কিন্তু বুঝে রাখবে, সত্য মিথ্যা বুঝে লিখতে হবে, এখানে করতে হবে এটা না। তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রে দেখি 3/4, তার মানে কি 0.75, 1 থেকে কম এটা না। এটা যদি করি তো কত আসবে, এটা আমাদের আই থিঙ্ক এটা আসবে 1.33, 0.75 1.33। তাহলে এটা হচ্ছে 1 এর থেকে বেশি, এটা 1 এর থেকে কম। আর বইয়ে কি বলেছে, tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হয়, 1 সর্বদা 1 এর বেশি হয়, 1 ছোট হতে পারে। তার মানে এটা আমাদের কি হবে, মিথ্যা। বুঝা গেল, এটা আমাদের মিথ্যা। ওকে, 2 নম্বরটা সেম, cot এর মান সর্বদা কি হবে, cot মানে কি, তাহলে cot মানে ঘুরিয়ে দিই ভূমি বাই লম্ব, ওই একই জিনিস। তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে আমাদের, এটা হিসাবে দেখি তো 3/4, এটা হিসাবে দেখি তো কত আছে 4/3, তো এটা মানে কত হবে 1/33, এটা মানে কত আছে 0.75। এখানে কি বলেছে, cot এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট হয়, সবসময় 1 থেকে ছোট হয়। কি যে এটা যদি এটা ত্রিভুজের ক্ষেত্রে কত আছে 1 থেকে ছোট আছে, এটা ত্রিভুজের ক্ষেত্রে কত আছে 1 থেকে বড়, তো সর্বদা কি ছোট হয় না। এটা বলতে যদি বলতো যে 1 থেকে ছোট হতে পারে বড় হতে পারে, তাহলে আমাদের এই লাইনটা সত্য ছিল, কিন্তু এখানে সর্বদা বলে ভুল করে দিয়েছে। তাহলে 2 নম্বরটা আমাদের মিথ্যা, 2 নম্বরটা কি মিথ্যা। এবার এটি মিটিয়ে দিয়ে আমাদের যে কাজ দিবে দিতু পরে দিচ্ছি, দিলে আবার এঁকে নিব। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে কি বলছে, একটি কোণ
একটি থিটা, প্রথমে ত্রিভুজটা এঁকে রাখি, এটা 5, এটা 4, এটা 3, এমনি এঁকে রাখলাম। একটি কোণ থিটা এর সাইন থিটা সমান কত আছে, সাইন থিটা সমান 4/3। যদি এটা যদি যুক্তি চাই, যুক্তি সহজে, যুক্তি যেটা বললাম না, ওই ছবি এঁকে, দুটো ছবি এঁকে ওই ট্যান থিটা যে লম্বায় ভূমিটা লিখে দেবো, যুক্তি হয়ে যাবে। এবার 3 নম্বর যুক্তিটা কি বলছে, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে। সাইন থিটা কি 4/3 হতে পারে? জীবনে হতে পারে না। কারণ একটু আগে আমরা বললাম যে সাইন থিটা মান কত হবে, 1 থেকে শুরু করে 0 থেকে শুরু করে 1 এর সীমার মধ্যে থাকবে, 1 থেকে বড় হবে না। এটা মানে কত, 4/3 মান কত, 4/3 মানে 1.33, 1 থেকে বেশি গেল, তাহলে এটা আমাদের সম্ভব না। তাহলে যুক্তি কি লিখবো, যে সাইন থিটা মান 1 থেকে বেশি হতে পারে না, এটা একটা যুক্তি। আর একটা যুক্তি হতে পারে যে সাইন থিটা মান 4/3, এই যে সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি হয়, লম্বভায় অতিভুজ, লম্বভায় ভূমি লিখেছে ওরা, এটাকে সত্য হবে, এটা সত্য হবে না। লম্বভায় মানে এটা বা এটা লিখতে হতো, এই যে 4/5 লিখতে হতো, ওরা কি লিখেছে 4/3, লম্বভায় ভূমি হয়ে গেল, ওই জন্য এটা মিথ্যা। তাহলে 3 নম্বর যেটা আছে, এটা আমাদের কি আছে, এটা আমাদের ফলস, এটা আমাদের মিথ্যা। এবার 4 নম্বরটা দেখি, একটি কোণ আলফা এর sec আলফা 12/5 হতে পারে কি, sec আলফা সমান 12/5। প্রথম দেখতে হবে আমাদের sec মানে কি, sec মানে আমরা একটু কি বলেছি, এপার লিখি অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে cos এর উল্টো, মানে অতিভুজ ভূমি, তার মানে উপরে সবচেয়ে বড় হতে হবে। দেখো উপরে বড় আছে, নিচে অতিভুজ সবচেয়ে বড় হয়, সবচেয়ে বড় আছে অতিভুজ, আর ভূমি 5 হতে পারে, ঠিক আছে, এটা আমাদের সত্য। 5 নম্বরটা দেখি, 5 নম্বরটা কি বলছে, একটি কোণ বিটা এর জন্য cosec বিটা, আচ্ছা এবার বলছে cosec বিটা সমান কত, 5/13। প্রথমে দেখতে cosec মানে কি, cosec কার উল্টো, সাইনের উল্টো, সাইন মানে কি, সাইন সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, আর উল্টো মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই এটা কি আছে, লম্ব, অতিভুজ বাই লম্ব, যেমন উপর সবচেয়ে বড় থাকতে হবে। এখানে কি দেওয়া আছে, মান 5/13। তাহলে আমরা একটু আগে জানলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সবচেয়ে বড় হয়, তো অতিভুজটা 5 দিয়েছে আর লম্বটা 13 দিয়েছে, তার মানে এটা মিথ্যা। তারপর এখানে কি হবে, 5 নম্বরটাও ফলস হবে, মিথ্যা হবে। এবার লাস্ট কোয়েশ্চেন কি আছে, 6 নম্বরটা, একটি কোণ থিটা এর জন্য cos থিটা, তাহলে ওই একই যুক্তি লাগাচ্ছে সব জায়গায়, cos থিটা সমান 3/5। প্রথমত আমরা কি লিখবো, cos মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে কি নিচে বড় হতে পারে, যে নিচে বড় আছে আমাদের অতিভুজ, নিচে বড় দেওয়া আছে, উপরে ছোট, ঠিক আছে, এটা আমাদের সত্য।